প্রথম সম্বোধন যিনারা পরিবহন শ্রমিক আছেন তাদেরকে আমি স্যালুট জানাই। তারা অনেক কষ্ট করে, তারা অনেক পরিশ্রম করে, তো তাদেরকেই আমি সবচেয়ে বেশি সম্মান দিতে চাই। আজকের এই অনুষ্ঠান ঢাকা মহানগরীতে যে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা, সেই ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য প্রথম পদক্ষেপ। আপনারা সবাই জানেন আমাদের এইখান থেকে বেশি দূরে নয় আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট। একটি বিদেশি অতিথি এয়ারপোর্টে নেমেই ওনার কাছে যে জিনিসটি প্রথমে নজরে আসে সেটি আমাদের ট্রাফিক ব্যবস্থা, এবং সেই ট্রাফিক ব্যবস্থা দিয়ে পুরো জাতির শৃঙ্খলার বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়। কিন্তু এই ট্রাফিক ব্যবস্থা এত ভঙ্গুর, এত বিশৃঙ্খল যে সেটি আর উপস্থাপনের যোগ্য নেই। একটি বাস আর একটি বাসকে গরু মহিষের মতো পিছন দিক দিয়ে ধাক্কা মারে। এই নিয়ে অনেক টিকটক হয়, ফেসবুক, এখানে সেখানে এগুলা নিয়ে আমাদেরকে অনেক উপহাস করা হয়। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একজন বৃদ্ধ যাত্রীকে, একজন সম্মানিত মহিলা যাত্রীকে, সাথে তার শিশু বাচ্চা থাকে, রাস্তার মাঝখানে নামায় দেওয়া হয়। এগুলা দেখে আমাদের খুবই খারাপ লাগে, সাথে সাথে অনেক লজ্জাও লাগে। এই কাজটি কেমন? একটি মোটর বাইকে একটি ফ্যামিলি চলাফেরা করে, ছোট ছোট বাচ্চা নিয়ে। এত বাস, এত কিছু, কিন্তু কোনো শৃঙ্খলা নেই। যে শৃঙ্খলাটি আনতে আমাদের কোনো টাকার প্রয়োজন নেই, কোনো টাকা আপনাদেরকে ব্যয় করতে হবে না। আপনারা খালি আপনাদের প্র্যাকটিস, অভ্যাসের পরিবর্তন করলেই ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক শৃঙ্খলা আনা সম্ভব। কিন্তু এই কাজটা আমরা করতেছি না। এই কাজটা করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই আজকে এই নতুন প্রোগ্রাম চালু করা হচ্ছে, যেখানে টিকিটিং এবং যাত্রীদেরকে যত্রতত্র ওঠানামার ব্যবস্থা, ওঠানামা বন্ধ করে একটি নির্দিষ্ট স্থানে ওঠানামার জন্য ব্যবস্থা করা হবে। সাথে সাথে একটি বিষয়, এখানে মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের কর্তাবৃন্দ আছেন, ওনাদের সাথে আমার প্রায় মিটিং হয়। আমার এডিশনাল কমিশনার ট্রাফিক সাহেবের মিটিং হয়, মন্ত্রণালয়ে মিটিং হয়, সর্বত্র মিটিং হয়। আমি একটি জিনিস বলি, যে ড্রাইভার সাহেবরা কষ্ট করে গাড়ি চালায় তাদেরকে আপনারা একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন। আপনার যারা চাকরি করে সবাইকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, আপনারা দিবেন না কেন? একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন। উনাদের বক্তব্য আছে, সেগুলোও হয়তো অনেক সত্য সমস্যা আছে নানা ধরনের, কিন্তু এত সত্ত্বেও আমি উনাদেরকে বারংবার অনুরোধ করছি একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। আপনি সেখানে শর্ত যুক্ত করে দেন যে এই শর্ত না মানলে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা হবে। কিন্তু তাকে আপনার ড্রাইভার সাহেবদেরকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হল টাকা পয়সা, বেতন। আপনি রেভিনিউটা
মালিক নিবেন। রেভিনিউর সাথে আপনার শ্রমিক যেনারা আছেন, পরিবহন শ্রমিক, সাথে ড্রাইভার, তার সাথে একজন কন্ট্রাক্টর যেনারা আছেন, তাদেরকে আপনার স্যালারাইজ করে দিবেন, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দিবেন, আর রেভিনিউ আপনি নেবেন। এই ব্যবস্থা করতে আপনাদের যারা মালিক, তাদের যদি লাভ কম হয় অথবা লোকসান হয়, আপনাকে মানতে হবে। আপনি ব্যবসা করতে আসছেন শুধু লাভ লাভ আর লাভ, এই লাভ খুঁজতে খুঁজতেই তো এই অবস্থা। ব্যবসা তো হালাল, লাভ লোকসানের জন্য। আপনি লোকসানই করবেন না, কোনো ব্যবসাতেই আমরা লোকসান করতে চাই না। এটা অদ্ভুত কাণ্ডকীর্তি। আমি ব্যবসায় নামলেই আমার লাভ করতে হবে, গাড়ি গাড়ি টাকা ইনকাম করতে হবে। এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ব্যবসায় লাভ লোকসান আছে। সো আপনি আপনার যে শ্রমিক আছে, পরিবহন শ্রমিক, তাদের এই ব্যবস্থাগুলো আপনারা করবেন। আমি অতীতেও বলছি, বিভিন্ন মিটিং মিছিলে বলছি, আপনাদেরকে আজকে আবার অনেক সংখ্যক মিডিয়ার সামনে এই প্রস্তাব রাখলাম। আপনারা দয়া করে ড্রাইভার সাহেব, শ্রমিকদের যারা আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন। শুধু ড্রাইভার, শ্রমিক, তাদের ডিসিপ্লিন ফেরত আসলেই হবে না, যাত্রীদেরও একটা ব্যাপক ভূমিকা আছে। আপনাকে বাস থেকে যখন ড্রাইভার এবং কন্ট্রাক্টর রাস্তার মাঝখানে নামাতে চায়, আপনি নামবেন না, আপনি নামবেন না। আপনি বলবেন আমাকে যাত্রী ছাউনিতে নামান, এটি আপনার জন্য নিরাপদ। ছোট বাচ্চা, মহিলা, বৃদ্ধ, এই লোকগুলোকে আপনার রাস্তার মধ্যে নামাবেন, আপনি নামবেন না, আপনি নামবেন না। আপনি যে বাসের ড্রাইভার এবং সহকারী আপনাকে নামাতে চাই, আপনি সেই বাসের ড্রাইভার এবং সহকারীর বিরুদ্ধে কমপ্লেন দিবেন যে আমাকে রাস্তার মধ্যে নামাতে চেয়েছে তারা। এখানে মালিক, শ্রমিক উভয়ের নেতৃবৃন্দ আছে। আমি অনুরোধ করব আপনি ওই বাস এবং ওই বাসের সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। খুবই দুর্ভাগ্যজনক যদি রাস্তার মধ্যে কোনো যাত্রীকে নামানো হয়। অনেক দুর্ঘটনা ঘটে। আমার এক নিকটাত্মীয় এইরকম দুর্ঘটনার শিকার হয়ে তার পাটা কেটে ফেলতে হলো, তাই তার পায়ের উপর দিয়ে বাস চলে গেল। এরূপ একটি ঘটনাও আমরা কামনা করি না। এবং আমি মনে করি শুধু আমার এই মতের সাথে আমি একা, আমার মত নয়, এটি আপনাদের সকলের মত এবং ঢাকাবাসীর মত। 2 থেকে 2.5 কোটি লোক এই ঢাকা শহরে বাস করে। এখানে নানাবিধ সমস্যা আছে, সামাজিক সমস্যা, মাদকের সমস্যা, আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের সমস্যা, দারিদ্রতা। সেই শহরকে ঠিক রাখতে হলে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলে মিলে এত সব সমস্যার ভিতরেও আমরা কতটুকু ভালো থাকতে পারি সেই চেষ্টা করতে হবে। এই শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ একটি বড় কম্পোনেন্ট, পুলিশের একটি ব্যাপক ভূমিকা আছে এবং এই দায়িত্বটা আমার উপরে ন্যস্ত। আমি আমার সহকর্মীদেরকে নিয়ে শ্রমিক এবং মালিক উভয় পক্ষকে এবং যাত্রীদেরকে আমার যত ধরনের সহযোগিতা লাগে আমি সহযোগিতা